আমি সুজি দিয়ে ভিন্ন রকম একটা হালুয়া করে দেখাবো। এই হালুয়াটা খেতে ভীষণই মজার আর করা কিন্তু খুবই সহজ, মাত্র 10 মিনিটে করা যায়। ঝটপট করে নিতে পারেন আর বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো হালুয়ার জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ সুজি নিয়েছি, এরপরে 2 কাপের মতো দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। 5-10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। এটাকে ভিজতে দিয়ে তারপর আমি বাকি যে হালুয়াটা রেডি করব, এর জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর কিছু বাদাম আর কিশমিশ নিয়েছি। এখানে আপনাদের বাসায় যা যা থাকবে বাদাম কিশমিশ ওইগুলো দিলে হবে। আমার হাতের কাছে যেগুলো ছিল ওইগুলোই দিয়েছি, তবে বেশি পরিমাণে দিলে অনেক বেশি মজা হয়। তো এটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরেও ওই ঘিয়ের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপরে এর মধ্যে 2 কাপ, মানে 2 কাপের একটু কম, 1.5 কাপের মতো চিনি দিয়ে ওটাকে ক্যারামেল করে নিয়েছি। আর এটাকে কিন্তু অবশ্যই ক্যারামেল করে নিতে হবে। তো চিনিটা যখন সুন্দরভাবে ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে সাথে সাথে এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। সুজিটাকে কিন্তু বেশিক্ষণ ক্যারামেলের মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর দলা পাকিয়ে যাবে। কাপের একটু বেশি পরিমাণ, মানে 1.5 কাপের মতো দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পরে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু সুজি জমাট বেঁধে যাবে, তখন হালুয়াটা খেতে ভালো লাগবে না। তো নাড়লেই দেখা যাবে কি ক্যারামেলটাও গলে যাবে আর সুজিটাও কিন্তু ছেড়ে দিবে। এই তো আমার হালুয়াটা কিন্তু এখন অনেকটাই হয়ে গিয়েছে। যখন এটা থেকে তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলোকে দিয়ে তারপরে এখন আরও কিছুক্ষণ নাড়বো। যখন এরকম ভালোভাবে তেলটা ছেড়ে দিবে তখন উঠিয়ে ফেলতে হবে। আমার হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে আর প্যানের মধ্যে থেকেও কিন্তু উঠে উঠে আসছে, তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এরপর আমি উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এটা চাইলে কিন্তু আপনারা বরফি আকারেও কেটে নিতে পারেন, তবে আমি এইভাবে করেই রাখছি। এভাবে করেই এটা ভালো লাগে। উপরে আরও কিছু বাদাম দিয়ে দিলাম। এটা কিন্তু রুটি পরোটা খালি খেতেও বেশ